জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না কো। ইখলাস মহান আল্লাহর দিকে ধাবিত হওয়া এক অদম্য সংকল্পের নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুকে ধারণ করে বিদআত ও শিরকের গায়ে পদাঘাত করা একটি মিশনের নাম। মুমিনের হৃদয় জুড়ে যার অবারিত অবস্থান। ইখলাস তার শক্তি, ইখলাস তার আদর্শ, ইখলাস তার জীবনের জান্নাতি এক আনন্দ, যা শয়তানকে তাক করা এক কঠিনতর অস্ত্র। কেবল ভালো কাজের ক্ষেত্রেই নয়, বরং মন্দকে জলাঞ্জলি দিতে নিরে ফেরা পাখির মতো প্রতিটি প্রত্যাবর্তনে ইখলাসই তার অমূল্য পাথেয়। আর ইখলাসবিহীন অ্যাক্টিভিশন তথা আমল বলতেই বোঝাবে প্রাণহীন অন্তঃসার শূন্য এক পদচারণার নাম, যদিও তা হয় সুন্দর কারুকার্য মণ্ডিত। আমাদের ভাষায় যাকে বলা হয় বাহিরে ফিটপাট ভিতরে সদরঘাট। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের আজকের আয়োজনে। তবে তার আগে ঘুরে আসবো আমাদের নিয়মিত আয়োজন পবিত্র কোরআন শিক্ষার আসর থেকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরু করছি পবিত্র কোরআন শিক্ষার আসরের সিজন 2 এর নতুন আরেকটি পর্ব। আজকে আমরা কথা বলবো আরবি হরফের আকৃতি এবং তার সংযুক্তি নিয়ে ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করব একটি উদাহরণ দিয়ে। এখানে উল্লেখিত আমরা শব্দটি মূলত 3টি অক্ষর দ্বারা গঠিত, সরেয়া, ম এবং বসিন্নারো। এই তিনটির কোনোটির আকার কোনো রকম পরিবর্তন ঘটেনি, বরং যেমন ছিল তেমনই রয়েছে। কিন্তু আরবি হরফের ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন। অর্থাৎ আরবি হরফের কোনো অক্ষর শব্দের প্রথমে বসে তখন তার আকৃতি একরকম হয়, যখন মাঝে বসে তখন একরকম হয়, আর যখন শেষে বসে তখন আরেক রকম হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বা, এই বা অক্ষরটিকে মাঝখান থেকে কাটা হয়েছে এবং পরে তা মাঝখান থেকে কাটার ফলে এটা এই আকৃতিতে রূপ নিয়েছে, যেটা মূলত শব্দের প্রথমে বসে। এবং সেই অনুযায়ী ডান দিকে আরেকটি লেজ দিয়ে তারপর বাকে মাঝখানে বসানো হয়েছে এবং শব্দের শেষে যখন বসছে তখন পূর্ণ বাটাকে নিয়ে আসা হচ্ছে, শুধু ডান দিকে একটি লেজ লাগানো হচ্ছে। একই ব্যাপার আমরা দেখতে পাচ্ছি তা এবং ফায়ের ক্ষেত্রে। অর্থাৎ আকৃতিটা হুবহু ঠিক আছে, নোকরা দেখে আপনি বুঝে নিতে পারবেন কোনটি বা, কোনটি তা এবং কোনটি তা। জিম, হা এবং খয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই তিনটি একই আকৃতির, পার্থক্য শুধু নোক্তার। একইভাবে সিন, শিন এবং সদ, দদের ক্ষেত্রেও একই আকৃতি আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র যে পার্থক্যটা আমরা লক্ষ্য করছি সেটা হলো সিন এবং শিনের 3 মাথা, সদ এবং দদের ক্ষেত্রে সেটা হলো গোল মাথা। প এবং র এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই রকম আকৃতি, মূলত প এবং দটাকে মাঝখান থেকে কাট করা হয়নি, বরং যেমন আছে তেমনই রেখে দেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আইন এবং গয়নের যে মাথাটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে মাঝখানে এবং শেষের দিকে। ফা এবং কফের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বায়ের যে আকৃতি ঠিক সেরকমই, পার্থক্যটা শুধু এই গোল মাথাটা। যখন এই গোল মাথা সহ উপরে 1 নোক্তা থাকছে তখন সেটাকে আপনাকে ধরতে হবে ফা, এবং উপরে 2 নোক্তা থাকছে তখন এটাকে আপনার ধরে নিতে হবে আফ। প্রথমে একরকম, মাঝখানে একরকম, শেষে গিয়ে পূর্ণ আকৃতিতে এসেছে ডান দিকে একটি লেজ নিয়ে। লামও একটি আকৃতি নিয়ে এসেছে প্রথম, মাঝখানে এবং শেষের দিকে। এখানে যে ভুলটা অনেকে করে সেটা হলো লাম এবং আলিফকে অনেক একরকম করে ফেলে। লাম এবং আলিফ যে এক নয় এবং তার চিহ্ন যে খুবই সহজ, তার সবচেয়ে বড় উপায় হলো আলিফ কখনো তার পরবর্তী হরফের সাথে লেজ সহ যুক্ত হয় না, আর লাম পরবর্তী হরফের সাথে সবসময় যুক্ত হয়। মিমকে আপনারা দেখতে পাচ্ছেন হুবহু নিজের আকৃতিতে বসছে। নুনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি বায়ের আকৃতিতে এসেছে, পার্থক্য শুধু উপর একটি নোক্তা এসেছে। নিচের অক্ষরটি মূলত হা, এটি মূলত পরিবর্তিত আকৃতিতে বসেছে প্রথমে, মাঝখানে এবং শেষ দিকে। এই ইয়াটা মূলত বায়ের আকৃতিতে এসেছে, পার্থক্য শুধু 2 নোক্তা। এবার আমরা দেখতে পাচ্ছি দাল, জাল, র এবং জা, ওয়া, হামজা, আলিফ, 7টি অক্ষর। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, দাল, জাল, র, জা, ওয়া, হামজা কিংবা আলিফের ক্ষেত্রে এই হরফগুলো পরবর্তী হরফের সাথে লেজ সহ যুক্ত হয় না, কিংবা পরবর্তী হরফ থেকে কোনো লেজ এসে এই হরফগুলোর সাথে যুক্ত হয় না। সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি গোল তা,
যেটা মূলত প্রথমে কিংবা মাঝে বসে না, বসে একবারে শব্দের শেষে গিয়ে, এবং সেটা মূলত হায়ের আকৃতিতে বসে এবং উপর শুধু দুইটা নোক্তা বসে। এবার আমরা সরাসরি আয়াত থেকে আমাদের অনুশীলন বোঝার চেষ্টা করব। সিন, এখানে দেখুন 3 মাথা। আমরা আগেই বলেছি যে 3 মাথা দেখে সিনকে শনাক্ত করা সহজ হবে। তাহলে এটা বা, সিন, এটা হলো মিম। আলিফ, লাম। আলিফ এবং লামের পার্থক্যের ক্ষেত্রে আমরা বলেছি আলিফ কখনো পরবর্তী হরফের সাথে লেজ দিয়ে যুক্ত হয় না। পরবর্তী হরফটি যে লাম, সেটি সহজেই বোঝা যাচ্ছে এটা পরবর্তী যে হরফটি আছে সেটির সাথে লেজ সহ যুক্ত হয়েছে। আলিফ, লাম, লাম, এবং শেষেরটি হলো হা। এখানে আছে আলিফ, লাম, র, হা, মিম, নুন। এখানে আছে আলিফ, লাম, র, হা, ইয়া, মিন। আপনারা অবশ্যই আমাদের পর্বে দেখানো বিষয়গুলো বেশি বেশি চর্চায় রাখবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। এবার আমরা চলে যাব আমাদের চলমান আলোচনায় ইনশাআল্লাহ। মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলেন, ইযা তারাকাল ইনসানু ফি'লাল মাসিয়াতি আলা ইয়াখলু তারকাহু লাহা মিন আহওয়াল। অর্থাৎ মানুষ যখন পাপ পরিত্যাগ করে তখন সে কিছু অবস্থার মধ্য দিয়ে যায় যা সে অতিক্রম করতে পারে না। পাপাচার পরিত্যাগকারীর এমন 4টি অবস্থার কথা তিনি উল্লেখ করেছেন এবং পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা করেছেন। যার প্রথম অবস্থা হলো আইয়ুতরাকাল মাসিয়াতি খাউফান মিনাল্লাহি ফাহাদা মাজুরুন আলা তারকিহি লিতিলকাল মাসিয়াতি। অর্থাৎ আল্লাহর ভয়ে সেই পাপটিকে পরিত্যাগ করা, আর এই অবস্থায় পাপ কাজটি পরিত্যাগের মাধ্যমে মহান আল্লাহর কাছে তার জন্য প্রতিদান রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু ইযা আরাদা আবদি আন ইয়া'মালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়া'মালাহা فإن عملها فاكتبوها بمثلها وإن تركها من أجلي فاكتبوها له حسنة وإذا أراد أن يعمل حسنة فلم يعملها فاكتبوها له حسنة فإن عملها فاكتبوها له بعشر أمثالها إلى 700 ضعف। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা কোনো মন্দ কাজের ইচ্ছা পোষণ করে তখনই তুমি তা লিখবে না যতক্ষণ না সে তাতে লিপ্ত হয়। যখন সে তাতে লিপ্ত হয় তখন সে যতটুকু পাপ করেছে ততটুকুই শুধু লিখবে, আর যদি সে তা আমার জন্য পরিত্যাগ করে তাহলে তার জন্য একটি নেকি লিখে দিবে। আর যখন কোনো বান্দা ভালো কাজের ইচ্ছা পোষণ করে কিন্তু তা করেনি, তবে তার জন্য একটি নেকি লিখে দাও, আর যদি সে তা করে তাহলে তার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখে দাও। দ্বিতীয় অবস্থা হলো আইয়ুতরাকাল মাসিয়াতি মুরাআতাল লিন-নাসি ওয়া তালাবাল লিমাদহিহিম ফাহাযা গায়রু মাজুরিন আলা তারকিহি বাল ক্বাদ ইয়াসামু আলা যালিক লিআন্না তারকাল মাসিয়াতি ইবাদাহ ওয়াল ইবাদাতু লা তাকুনু ইল্লা লিল্লাহ। অর্থাৎ মানুষের নিকট সম্মান ও তাদের প্রশংসা পাওয়ার আশায় পাপ কাজটি পরিত্যাগ করা, এমন পরিত্যাগে তার কোনো নেকি হবে না, বরং সেটিও একটি অপরাধ হিসেবে গণ্য হবে। কেননা পাপ কাজ পরিত্যাগ করা একটি ইবাদত, আর ইবাদত আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। অর্থাৎ আর যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুম মিশ্রিত করেনি তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, হাযা শিরকুন লিআন্না আত-তাআতা ইম্মা ফি'লু মা'মুরিন আও তারকুল মাখতুরিন তাকাররুবান ইলাল্লাহ فهذا نوع من الشرك لا شك فإذا ترك الإنسان المعصية مراعاة للناس لا خوفا منهم لأن هناك فرق بين أن يرائي الناس ليظهر أنه عابد وأنه تارك للمعاصي। অর্থাৎ এইভাবে পাপ পরিত্যাগ করা শিরক, কেননা আল্লাহর আনুগত্য মানেই হলো তার নির্দেশিত কাজ সম্পন্ন করা এবং তার নিষেধকৃত বিষয় পরিত্যাগ করা, যা মূলত আল্লাহর নিকটবর্তী করে দেয়। কাজেই যখন মানুষ পাপ কাজকে পরিত্যাগ করে মানুষের সন্তুষ্টি ও বাহবা প্রাপ্তির আশায়, তাদের ভয়ের কারণে নয়, নিঃসন্দেহে তখন তা শিরকের একটি শাখায় পরিণত হয়।
কেননা তখন সে এর মাধ্যমে মানুষকে দেখাতে চায় সে একজন ইবাদত গুজার কিংবা পাপ বর্জনকারী লোক, যা মূলত মানুষকে ভয় করে পাপ কাজ পরিত্যাগ করার বিষয় থেকে আলাদা। তৃতীয় অবস্থা হলো আইয়াতরুকাল মাসিয়াতা হায়াআম মিনান নাস ফাহাদা লা ইসমা আলাইহি লাকিন ক্বাদ ইউসাবু আলা আত-তারকি ইযা সাহাবা যালিকা মাকাসিদুন শারঈয়ুন মিম্মা ইউহিব্বুহুল্লাহু তাআলা কানা ইয়াতরুকাল মাসিয়াতা খাশিয়াতা আন ইউকদাহা ফিদ-দুআতি ওয়া আহলিদ-দীনি। অর্থাৎ মানুষের নিকট চক্ষু লজ্জার ভয় তা পরিত্যাগ করা, এতে কোনো পাপ হবে না, বরং এই ক্ষেত্রে তার নেকি হবে। তবে এই ক্ষেত্রে পাপাচারী ব্যক্তির উদ্দেশ্য হতে হবে শরীয়তের দিকে ফিরে আসা, যা মূলত আল্লাহ পছন্দ করেন। কেননা এই অবস্থায় পরিত্যাগ করার অর্থ হলো ইসলাম সম্পর্কে জানে এমন কোনো ব্যক্তির দাওয়াত পেয়ে তার কাছে নিন্দিত হওয়ার ভয়ে পাপ কাজটি পরিত্যাগ করেছে। যেমন মহান আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। অর্থাৎ আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করে এবং কষ্টের সাথে প্রসব করে, তাকে গর্ভে ধারণ এবং স্তন্য ছাড়াতে লেগে যায় 30 মাস। অতঃপর যখন সে পরিণত বয়সে উপনীত হয়, এমনকি 40 বছর বয়সে পৌঁছায়, তখন সে বলে, তুমি আমাকে সামর্থ্য দাও যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যে নিয়ামত তুমি আমাকেও আমার পিতামাতাকে দিয়েছো। আর আমাকে সামর্থ্য দাও যেন আমি সৎকর্ম করতে পারি, যে সৎ কাজে তুমি সন্তুষ্ট হবে, আর আমার বংশধারাকে শুধরে দাও। আমি তোমার নিকট তওবা করছি আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। জাররা ইবনে আব্দুল্লাহ আল হাকিম রাহিমাহুল্লাহ বলেন, তারাকতু যুনুবা হায়াআম মিনান নাসি 40 সানা فلما جاوزت 40 أدركني الورع فتركتها حياء من الله عز وجل। অর্থাৎ আমি 40 বছর পর্যন্ত মানুষের চক্ষু লজ্জার ভয়ে পাপ পরিত্যাগ করেছি। যখন 40 বছর বয়স হলো, ধার্মিকতার সত্যিকার অর্থ আমাকে জানানো হলো, তখন থেকে আমি মহান আল্লাহকে লজ্জা পেয়ে পাপ কাজ পরিত্যাগ করেছি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উভয় দলিলকে সামনে রেখে বলছেন, ওয়ামা আহসানু কাউলুশ শাইর সাবা মা সাবা হাত্তা আলা শাইবু রাসহ ফালাম্মা আলাহু ক্বালা লিল বাতিলি ইবতুল। অর্থাৎ কবি কতই না সুন্দর বলেছেন, কতই না সুন্দর সে বহমান বাতাস যা তার চুলকে সাদা করে দিল, ফলে সে বাতিলকে বলল, তুমি দূর হয়ে যাও। মানুষের লজ্জার ভয়ে পাপ কাজ পরিত্যাগ করা লোক দেখানো কাজ কিংবা রিয়া হিসেবে গণ্য হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, লা মা হুয়া রিয়াউন লাকিন ইযা ইয়াসসারাল্লাহু লাহু তারকাহা নি'মাতুন আযীমাহ লাকিন ইয়ানবাগী আন ইয়াকুনা তারকুহা খাওফান মিনাল্লাহ وتعظيما لله فإذا تركها لم يؤاخذ بها। অর্থাৎ এটা লোক দেখানো কাজ বা রিয়া হিসেবে গণ্য হবে না, বরং মহান আল্লাহ যখন কাউকে পাপ কাজ পরিত্যাগের রাস্তা সহজ করে দেন, তখন সেটা মহান আল্লাহর অনেক বড় অনুগ্রহ। কিন্তু তার উচিত হলো আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করা এবং আল্লাহর বরত্ব প্রকাশের মাধ্যমে তা পরিত্যাগ করা, আর ওইভাবে করলেও সে পাকড়াও হবে না। চতুর্থ অবস্থা, আইয়াতরুকাল মাসিয়াতি রাগবাতান আনহা ওয়া লাইসা তারকুহু লাহা খাওফান মিনাল্লাহি আও লিআজলি আহাদিন মিন খালকিহি ফাহাদা লা ইউজারু ওয়া লা ইয়াসামু। অর্থাৎ নিতান্তই অনীহাবশত পাপ কাজটি পরিত্যাগ করা, যা মূলত সে আল্লাহর ভয় করেনি কিংবা সৃষ্টির কাউকে সন্তুষ্ট করার জন্যও করেনি। যেমন একটু আগে আমরা জেনেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু ইযা আরাদা আবদি আন ইয়া'মালা সাইয়্যাতান ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়া'মালাহা ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিথলিহা ওয়া ইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানাহ وإذا أراد أن يعمل حسنة فلم يعملها فاكتبوها له حسنة فإن عملها فاكتبوها له بعشر أمثالها إلى 700 ضعف। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোনো বান্দা মন্দ কাজের ইচ্ছা পোষণ করে, তখনই তুমি তা লিখবে না যতক্ষণ না সে তাতে লিপ্ত হয়।
যখন সে তাতে লিপ্ত হয় তখন সে যতটুকু পাপ করেছে ঠিক ততটুকুই লিখবে। আর যদি সে তা আমার জন্য পরিত্যাগ করে তাহলে তার জন্য একটি নেকি লিখে দাও। আর যখন কোনো বান্দা ভালো কাজের ইচ্ছা পোষণ করে কিন্তু তা করেনি, তবে তার জন্য একটি নেকি লিখে দাও। আর যদি সে তা করে তাহলে তার 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখে দাও। এই হাদিসকে সামনে রেখে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আইয়াহুমাল ইনসানু বিসসাইয়্যাতি সুম্মা ইয়াযিফু আনহা লা লিল্লাহি ওয়া লা লিল আজজ فهذا لا له ولا عليه فهذا يقع كثيرا يهم الإنسان بالسيئة ثم تطيب نفسه ويعزف عنها فهذا لا يثاب لأنه لم يتركها لله ولا يعاقب لأنه لم يفعل ما يوجب العقوبة। অর্থাৎ কোন ব্যক্তি যখন পাপ কাজের অনীহা থেকে তা পরিত্যাগ করে, সেটা যদি আল্লাহর জন্য কিংবা অন্য কোনো পিছুটানের কারণে না হয়, এতে তার নেকি কিংবা গুনাহ কোনোটিই হবে না। এভাবে যদি সে বহুবার নিজেকে পবিত্র করে এবং পাপ পরিত্যাগ করে, তবুও তাতে কোনো নেকি হবে না, কেননা সে আল্লাহর জন্য তা পরিত্যাগ করেনি। এবং এই কাজের কোনো শাস্তিও নেই, কেননা যে সমস্ত কাজে শাস্তি আবশ্যক হয় এমন কোনো কাজ সে করেনি। সুতরাং আপনার প্রতিটি কাজের মতো প্রত্যাবর্তনটাও হতে হবে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার জান্নাত লাভের আশায়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে শিরক ও বেদাতের সাথে বিচ্ছিন্নতা ঘোষণা করে। অন্যথায় তা কেবলই পণ্ডশ্রম তথা অরণ্যের রোদন। মহান আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। মহান আল্লাহ আরো বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ বলো, হে নবী, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। আর আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর। ক্বালু ওয়া মাশ শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামাতি ইযা জুজিয়ান নাসু বিআ'মালিহিম ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। অর্থাৎ তোমাদের ব্যাপারে আমি সবচাইতে বেশি ভয় করি ছোট শিরকের ব্যাপারে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট শিরক কি? তিনি বললেন, লোক দেখানো কাজ। কিয়ামতের দিন যখন মানুষকে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, তখন মহান আল্লাহ লোকদেরকে বলবেন, তোমাদের পুরস্কারের জন্য তাদের কাছে যাও দুনিয়াতে বেঁচে থাকতে যাদেরকে দেখানোর জন্য কাজ করেছিলে, আর দেখো তাদের কাছে তোমাদের জন্য কোনো প্রতিদান আছে কিনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমালু বিন্নিয়াহ ওয়া লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অর্থাৎ প্রতিটি কাজ দৃঢ় সংকল্পের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার দৃঢ় সংকল্প সে করবে। কাজেই যদি কারো হিজরত হয় আল্লাহ তার রাসূলের দিকে, তার হিজরত আল্লাহ তার রাসূলের দিকেই গণ্য হবে। আর যার হিজরত হবে দুনিয়া অর্জন কিংবা কোনো নারীকে বিবাহের জন্য, তার হিজরত সেদিকেই গণ্য হবে যেদিকে সে হিজরত করেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না কো।